থ্যাংক ইউ। আমার নিফা ছাত্রী খুব ভালো, রেজাল্ট অনেক ভালো করে, প্রতি পরীক্ষায় ফার্স্ট হয়। আমার বড় জিরে তো আপনি দেখছেন, এই সংসারের বড় বউ। এখন আমার নিফা আমার বড় জিয়েছে ও লক্ষ্মী। বিয়াই বিয়ান রে এমন টিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই বিয়াইনে তো আমার নিফার মায়া ত্যাগও করতে পারে না। ওহন বিয়াই বিয়াইনে আমার আষ্টে ফিস্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খায়রুলের বউ করতো। কত কান্না করেছেন, কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলেছেন। ভুলে গেছিলাম। আমার তুমি কাঁদছো আমার জন্য? হ্যাঁ তোমাকে না বলে গেলাম। বাবা কই? আছে। আমা আব্বা আমা দেখো দুলা। ও থ্যাংক ইউ। মৌ, তোমার এই কফিটাই এতদিন মিস করতেছিলাম। কে এত রাতে যে কফি খাচ্ছ, ঘুম আসবে? আমার কি আর ঘুম আছে? তোমরা যা শুরু করছো। আমরা আবার কি করলাম? নিপার বিয়ের কি করলা? কি করলাম? ওটা ক্যান্সেল করবা না? বললাম না তোমাকে? আরে আশ্চর্য, সবাই মিলে ঠিক করছে, মুরব্বীরা যেখানে রাজি সেখানে আমি কি করব? কি বলো তুমি? তুমি কি করবা মানে? তুমি নিপার বড় বোন না? তুমিই তো করবা। দেখো, তোমার যদি প্রবলেম থাকে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি পারবো না। আব্বার সাথে তো আমি কথা বলবোই, আগে এই ভেজালটা ভাঙি। আমার ভেজালটা ভাঙি, তারপর বলো। তোমার একটা কথা বলি, এই শহীদ যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিপার সাথে খায়রুলের বিয়ে হবে না, মাথায় রেখো। আমি না বুঝি না তোমার প্রবলেমটা কোথায়। কি বলো তুমি? প্রবলেম কি আমার? আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আমার আপন শালীর বিয়ে হবে? ইজ ইট নর্মাল? নর্মাল মনে হয় তোমার কাছে? না, অ্যাবনর্মাল মনে হয়। স্যার, এটা আপনার ডেস্ক। থ্যাংক ইউ। আর উনি হচ্ছে আপনাদের নতুন কলিগ। হাই, আমি খায়রুল। নো ওয়ারিস। হ্যাঁ, শিপমেন্টের বিষয়টা আমি দেখছি। ইনফ্যাক্ট আপনি খালিদ আঙ্কেল, স্যার, এটা আপনার অফিস? জানতাম না আমি এই যে নিউ রিক্রুটে জয়েন করছি আর কি। গুড, ভেরি গুড। ক্যারি অন। জি। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, আমি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। তোমার প্রমোশন লেটার? স্যার, আজকে তো ফার্স্ট জয়েনিং, আজকে প্রমোশন। অবাক হচ্ছ? শোনো ভাইজান, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। মন খারাপ কেন? খুশি হওনি? স্যার, খুশি তো হবারই কথা। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো। এনি প্রবলেম, সেটা হোক পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী। তুমি মনে করো আমি তো একজন কাছের মানুষ। বলো। স্যার, আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার, আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়ে, আমার টাকার খুব দরকার। কি করবে এত টাকা দিয়ে? স্যার, আমার মা খুব অসুস্থ, আমার ব্রেন টিউমার হয়েছে স্যার। কিন্তু আমার আর বাবার কাছে না এত টাকা নেই যে মারে সুস্থ করবো।
আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমাদের লালন পালন করছে। কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছি না। মাকে অনেক ভালোবাসো। জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসবো বলেন? কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? না স্যার, কখন ইচ্ছা করেনি। যে আমাদের ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করব? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? আসবে না, কখনোই আসবে না। সরি স্যার, আমি তাহলে কাজ করি। বস ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, হ্যাঁ আপনি ফ্রি, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে বাই। কি? কফি? হ্যাঁ খাও। স্যার এটা আপনার কফি। ও ও থ্যাংক ইউ। স্যার এত তাড়াহুড়ো করে গ্রাম থেকে তো না আসলেও পারতেন, আমি তো এদিকটা দেখছিলাম। আমি তো জানি যে তুমি একাই 100, বাট আসলে অনেকদিন বাইরে ছিলাম, এসে গ্রামে চলে গেছি, মনে মিস করতেছিলাম। তা অবশ্য ভালোই করেছেন, কারণ আপনি ছিলেন না, অফিস অফিস মনে হচ্ছিল না, আমার এরকম ফাঁকা ফাঁকা লাগছিল। এক্স্যাক্টলি এটাই আমি মিস করতেছিলাম জানো। আচ্ছা। ইন্দোনেশিয়া আমি এতগুলো মিটিং করতে হলো, আমি 2 মাস বিজি ছিলাম আর কি, পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল না বলে থাকলে কত ভালো হতো, আমি বারবার নোটগুলো ভুলে যাচ্ছিলাম। বাট নেক্সট টাইম কিন্তু তোমার যেতে হবে, কারণ আমি আর এত প্রেশার নিতে পারবো না। শিওর স্যার, আপনি বললে যে কোনো সময়, আর আমি তো সবসময় চাই আপনার সাথে সাথে থাকতে। আই নো। স্যার আর কোনো কাজ আছে? হ্যাঁ? কোনো কাজ আছে আপনি ডাকলেন? না না, কিসের কাজ? কাজটা তো একটাই, আসো গল্প করি। সবসময় তো কাজ করলে হবে? বসো, এটাই তো বড় কাজ। কি খাবা বলো? কিছু না। স্যার তারপর আপনার ট্রিপ কেমন ছিল? কি পায়জামা আটা এইভাবে রেখেছো কেন? কি মন লাগছে? আটা চার ও পকেট আর রাখো। তো বড় চেয়ারম্যান, আসেন 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 স্যার, আসেন তো আসেন। বাবা বসে না স্যার। বলবো তোমার বলছিলাম যে এই দিকের আসার দরকার নাই, আবার কি মনে করে আসছো? খায়রুলের সাথে যে স্যার আসবো এটা আমি জানতাম না স্যার, এই জন্য নিজের উদ্যোগে চলে এসেছি, যাতে কোনো ঝামেলা না হয়। তুমি তারে বলো নাই যে ওই বাড়িতে যাওয়া যাবে না, আপনাকে যাইতে নিষেধ করছে, খামাখা ঝামেলা করতে যাবেন কেন? হ্যাঁ আসছো আসছো, তাড়াতাড়ি আপদ বিদায় করো, যাও বুঝাও। আচ্ছা কি দাঁড়াছো কেন? যাও ভিতরে যাও। বসো বুলবুল, বসো বসো। স্যার এখানে 1 লাখ লেখা রয়েছেন। আচ্ছা শুনুন, আমাকে স্যার টাকার কোনো প্রয়োজন নেই। উমা কিতা কইন, আপনি অত বড় মানিগুণী একজন মানুষ, যোগ্য ব্যক্তিরে যোগ্য সম্মান দেওয়া এটা আমার অভ্যাস। আচ্ছা আলিফা স্যার নিয়ে আবার চা কি দরকার ছিল? ও কফি বানামো? না না না,